হ্যাঁ গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আর জি কিচেন বিডি। আমার আজকের রেসিপি ইফতার স্পেশাল রেসিপি কিন্তু অনেকটাই সিম্পল, কিন্তু প্লেটটা দেখতে অনেকটাই গর্জিয়াস। আমাদের ইফতারটা ঠিক এরকমই হওয়া উচিত। তাহলে চলুন আমার আজকের টক ঝাল মিষ্টি রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ লেবুর রস, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 3টে ডিম। এইখানে নিয়েছি প্রায় 1.5 কাপ পরিমাণ চিড়া, দেখতেই পাচ্ছেন। এখন চিড়াকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। খুব ভালো করে বলতে একবারই ধুতে হবে। চিড়া কিন্তু অনেক সময় ধরে 2-3 মিনিট রাখলেও কিন্তু অনেকটাই সফট হয়ে যায়। সো সফট হওয়া যাবে না, একটু ভিজিয়ে তুলে নিতে হবে। চিড়াগুলো নিয়ে নিচ্ছি অন্য আরেকটি মিক্সিং বোলে। এখন ওই যে আমরা মশলাটুকু মিক্স করেছিলাম ডিমের সাথে, ওইগুলা চিড়ার মধ্যে ঢেলে দেব। ঢেলে দিচ্ছি আমি চিড়ার মধ্যে। এখন খুব ভালো করে চিড়া মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে চলে যাচ্ছি চুলায়। দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ বাটার, 2 টেবিল চামচ পরিমাণ ঘি। অবশ্যই এখানে বাটার ঘিয়ের বদলে তেলও ইউজ করা যেতে পারে, তাতে কোনো প্রবলেম নেই। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়েগুলো। এখন খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে 10 থেকে 15 মিনিট। প্রথম 5 মিনিট অবশ্যই চুলার আগুন হাই ফ্লেমে রেখে ভেজে নিতে হবে, তারপর মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। 5 মিনিট পরেই দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পর অবশ্যই আরও 10 মিনিট ফ্রাই করে নেবেন। আমি নামিয়ে নিচ্ছি। এইখানে নিয়েছি কিছু পেস্তা বাদাম আমরা ইউজ করব গ্রেভি হিসেবে। এখন এগুলাকে 1 চামচ পানি চিনির সাহায্যে ব্লেন্ড করে নিতে হবে। তারপর আমি প্লেট সাজিয়ে নিয়ে নিচ্ছি চিড়ের পোলাও, আর নিয়ে নিচ্ছি খেজুর ছাড়া ইফতার অসম্পূর্ণ। দিয়ে দিচ্ছি চেরি এবং পেস্তা বাদামের গ্রেভি, আর নিয়ে নিচ্ছি শসা। আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ। এই খাবারটি দেখতে কিন্তু সিম্পল, খেতে কিন্তু অনেক মজা।